ইসকন হলো জঙ্গি সংগঠন। বাংলাদেশের মধ্যে ইসকনের কোনো স্থান দেওয়া হবে না। এজন্যই বাংলাদেশের মুসলমানদের দাবি হলো ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলার জমিনের মধ্যে ইসকন চলাফেরা করতে পারবে না। আমরা মুসলমান জীবিত থাকতে ইসকন সদস্যদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান যতদিন জীবিত থাকবো আমাদের বোনের ইজ্জত আমরা সম্মান নষ্ট হতে দিব না। আমরা আমাদের বোনদের ইজ্জত ইসকনদের হাত থেকে রক্ষা করব। এই গজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা ভারতবর্ষের মধ্যে ইসলাম কায়েম হবে। গজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা ভারতবর্ষের মধ্যে কালিমার পতাকা পথ করে উড্ডীন করবে। গজওয়াতুল হিন্দের মাধ্যমে মুসলমানেরা ভারতবর্ষের রাজত্ব কায়েম করবে। সমস্ত হিন্দুত্ববাদী আগ্রাসনের ষড়যন্ত্র নিঃশ্বাত হবে, বিরুদ্ধ হবে। হিন্দুত্ববাদী মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। ইসকন সদস্যদেরকে আমরা বলবো, তোমরা বাংলাদেশের মধ্যে মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ইনশাআল্লাহ মুসলমানরা তোমাদেরকে যেখানে পাবে সেখানে তোমাদের পাওনা বুঝিয়ে দিবে। আমরা তো স্বপ্ন দেখি আমাদের দেশের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করার। আমরা তো স্বপ্ন দেখি গোটা ভারতবর্ষের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করার। আমরা তো স্বপ্ন দেখি গোটা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম করার। আমরা স্বপ্ন দেখি গোটা বিশ্বের মধ্যে কোরআনের রাজ কায়েম করা। ইনশাআল্লাহ যেদিন কোরআনের রাজ কায়েম হবে, কালিমার পতাকা উড়বে, সেই দিন নাস্তিক মুরতাদ শাহজালালের জমিনের মধ্যে থাকতে পারবে না। যেখানে নাস্তিক পাওয়া যাবে সেখানেই শাতিমদেরকে নাস্তিকদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করতে হবে। ইসকন সদস্যদেরকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সেভাবে ইসকনদেরকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয় বাংলার জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। বাংলার জনগণ যা কিছু করতে হয় তাই করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিস উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্বের মধ্যে যে সমস্ত দেশের মধ্যে মুমিন মুসলমান বসবাস করতেছে, এই সমস্ত দেশের মুমিন মুসলমান ইসলামকে নিয়ে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী বৌদ্ধরা সব সময় ষড়যন্ত্র করে। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো বিশ্ব থেকে মুসলমান মুক্ত করা, বিশ্ব থেকে ইসলাম মুক্ত করা। তারা ধারাবাহিকভাবে ইন্ডিয়ার মধ্যে একটা সংগঠন আছে যার নাম হলো ইসকন। এই ইসকন সংগঠন বিশ্বের বিভিন্ন স্থানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বর্তমান পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ ইসকন সংগঠনের যে সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করতেছে তারা সন্ত্রাসী কার্যক্রম করতেছে। ইসকন সংগঠন আমাদের বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। ইসকন সদস্যগুলা আমাদের মুসলমানদেরকে গুম করে তারা মুসলমান মুক্ত বাংলাদেশ চায়। আমরা পরিষ্কার বলতে চাই, ইসকন হলো জঙ্গি সংগঠন। বাংলাদেশের মধ্যে ইসকনের কোনো স্থান দেওয়া হবে না। এজন্যই বাংলাদেশের মুসলমানদের দাবি হলো ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলার জমিনের মধ্যে ইসকন চলাফেরা করতে পারবে না। যেখানে ইসকন সদস্য পাওয়া যাবে পুলিশের হাতে তুলে দিতে হবে। ইসকন হলো জঙ্গি সংগঠন। জঙ্গি সংগঠনের স্থান বাংলাদেশের মধ্যে হবে না। সম্মানিত উপস্থিতি, ইসকন সংগঠনের সদস্যদের সাহস কত বড় একটু চিন্তা করে দেখেন। গাজীপুরের একজন ইমাম ইসকন সদস্যের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে ইমামকে তারা অপহরণ করেছে। ইমামকে অপহরণ করার পরে তারা সীমান্তের মধ্যে নিয়ে গেছে তাদের ইন্ডিয়ার মধ্যে পাচার করে দেওয়ার জন্য।
এরপরে যখন মুসলিম উম্মাহ জাগ্রত হয়েছে, এমত অবস্থায় তারা আর ইমামকে ইন্ডিয়ার মধ্যে পাচার করতে পারে নাই। ইসকন সদস্যদের ষড়যন্ত্র হলো আমাদের মুসলিম বোনের সম্ভ্রম নষ্ট করা, ইজ্জত নষ্ট করা। আমরা মুসলমান জীবিত থাকতে ইসকন সদস্যদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান যতদিন জীবিত থাকবো আমাদের বোনের ইজ্জত, আমরা সম্ভ্রম নষ্ট হতে দিব না। আমরা আমাদের বোনদের ইজ্জত ইসকনদের হাত থেকে রক্ষা করব। আমরা মুমিন মুসলমান, আমাদের মুমিন মুসলমান অন্য মুসলমানদের হাতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আমরা মুসলমান কখনো বরদাস্ত করতে পারবো না। ইসকন সদস্য তারা বেশি বাড়াবাড়ি করতেছে। ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের মধ্যে এমন দুইটা দল রয়েছে, এক দল হলো যারা হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ করবে, আরেক দল হলো ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। এজন্যই মুফাসসিরিন کرام বলতেছেন, মুহাক্কিকগণ বলতেছেন, গবেষকগণ বলতেছেন, গজওয়াতুল হিন্দ আসতেছে, যেই গজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা ভারতবর্ষের মধ্যে ইসলাম কায়েম হবে, গজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা ভারতবর্ষের মধ্যে কালিমার পতাকা পথ পথ করে উড্ডীন করবে, গজওয়াতুল হিন্দের মাধ্যমে মুসলমানেরা ভারতবর্ষের রাজত্ব কায়েম করবে, সমস্ত হিন্দুত্ববাদী আগ্রাসনের ষড়যন্ত্র নিঃসাত হবে, বিরুদ্ধ হবে, হিন্দুত্ববাদী মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। ইসকন সদস্যদেরকে আমরা বলবো, তোমরা বাংলাদেশের মধ্যে মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ইনশাআল্লাহ মুসলমানরা তোমাদেরকে যেখানে পাবে সেখানে তোমাদের পাওনা বুঝিয়ে দিবে। শাহজালালের বাংলায় তোমরা চলাফেরা করতে পারবে না। ইসকন যে সমস্ত মন্দির রয়েছে, ওই সমস্ত মন্দিরের মধ্যে ইসকন সদস্যরা অস্ত্রের মহড়া দিচ্ছে, অস্ত্র তারা মজুদ করতেছে। আমরা মুসলিম যুবকদেরকে বলতে চাই, তোমরা পাহারা দাও যাতে করে একজন সদস্য তাদের মন্দির থেকে অস্ত্র বের করতে না পারে। এই দেশ হলো শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ। এই দেশের মধ্যে মুসলমানেরা জীবিত থাকা অবস্থায় তাদের স্বপ্ন, তাদের ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে আমরা দিব না। সম্মানিত উপস্থিতি, এই দেশের মধ্যে তারা স্বপ্ন দেখে তাদের হিন্দুত্ববাদী আগ্রাসন বাস্তবায়ন করার। আমরা তো স্বপ্ন দেখি আমাদের দেশের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করার, আমরা তো স্বপ্ন দেখি গোটা ভারতবর্ষের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করার, আমরা তো স্বপ্ন দেখি গোটা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম করার, আমরা স্বপ্ন দেখি গোটা বিশ্বের মধ্যে কোরআনের রাজ কায়েম করার। ইনশাআল্লাহ যেদিন কোরআনের রাজ কায়েম হবে, কালিমার পতাকা উড়বে, সেই দিন নাস্তিক মুরতাদ শাহজালালের জমিনের মধ্যে থাকতে পারবে না। যেখানে নাস্তিক পাওয়া যাবে সেখানেই শাতিমদেরকে, নাস্তিকদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করতে হবে। ইসকন সদস্যদেরকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সেভাবে ইসকনদেরকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয় বাংলার জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে, বাংলার জনগণ যা কিছু করতে হয় তাই করতে বাধ্য হবে। যারা দেশের দায়িত্বশীল রয়েছেন ওই সমস্ত দায়িত্বশীলদেরকে আমরা বলবো, তোমরা যদি ইসকনদেরকে নিষিদ্ধ করতে পিছপা হও, তালবাহানা করো, বাংলাদেশের মুসলমান যেভাবে 2024 সালে জুলাই আগস্টের মধ্যে ফ্যাসিস্ট হাসিনাকে তার ক্ষমতা থেকে নামিয়েছে, তার ক্ষমতা থেকে পলায়ন করতে বাধ্য করেছে, তোমাদেরকেও বাংলার জনগণ ছাড় দিবে না। ইনশাআল্লাহ বাংলার জনগণ যদি আবার জাগ্রত হয়, এই দেশের মধ্যে কোরআনের আইন কায়েম করেই ছাড়বে। সম্মানিত মুসল্লিয়ান کرام, সর্বশেষ কথা হলো এই বাংলাদেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে ইসকনের যে সমস্ত ষড়যন্ত্র রয়েছে বা ইহুদি খ্রিস্টান মূর্তিপূজার পদ্ধতির যে সমস্ত ষড়যন্ত্র রয়েছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করার তৌফিক দান করুন।